জীবন দিল। আজকে আবু সাইদের নাম রাখার জন্য মানুষ খুশি হয়ে গেল। আর হাসিনা জল জানত একটা প্রধানমন্ত্রী বারে, কিন্তু নাম আর রাখবার চায় না, কারণ পৌঁছে গেল। তার মানে কি বোঝা গেল? বাতিলের সঙ্গে যারা থাকে এদেরকে মানুষ অন্তর দিয়ে ঘৃণা করে, জোরে কণ্ঠে। আর হকের পক্ষে যারা জীবন দেয় এদেরকে মানুষ অমর করে রাখে আল্লাহর কোরআন অনুযায়ী। এই জন্য বলবো তাও সাবিল হক, আজিজুল হক, মামুনুল হক, শাইখুল হাদিস আজিজুল হক নাম শুনছেন? যিনি বোকারি শরীফের বাংলা লিখে গেছেন আজিজুল হক, তিনিও কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন হক কথা বলার কারণে। তার ছেলে মামুনুল হক হক কথা বলার কারণে তাকেও জেলের মধ্যে বন্দী রাখছিল। আবার আল্লাহ কোরআনে বলবেন কুনজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই জন্য আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হওয়ার পর এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো যেই মায়ের কোনোদিন বাচ্চা হয় না প্রথম বাচ্চা হবে, সে কিন্তু নতুন করে প্রসব বেদনা অনুভব করবে, করবে না? প্রসব বেদনা হবে। আগে তো হয়নি বাচ্চা, এবার প্রথম হচ্ছে। আরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন। ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য ভক্তি করবা না? এমন দরদি কেউ হবে না আমার মা। এখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। জি কামাল 2000 টাকা দান করলো। আল্লাহ কামালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনারা এখানে যদি আদায় না করেন, এই মসজিদে মিটিং দিয়ে আদায় করা যাবে না? কারণ এই জায়গাতে আদায় করলে এরা তো বাহিরের লোক দিবার আসেন, এরা খালি শুনবার আছে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তো কোনো মাদ্রাসা না, এটা একটা ইসালে সব মাহফিল, আপনারা দিয়ে করবেন। বাহিরে যারা থাকে, প্রবাসী যারা থাকে, তোর জন্য দোয়া হবে, টাকা দেয় 20,000। আপনারা তো জানেন কে দেওয়ার মতন সামর্থ্য কার বেশি, আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ প্রবাসীরাই দিবি, লাগবে না আপনাকে দেওয়া, প্রবাসীরা দিলে হবে। কে? মজনু 2000 টাকা দান করলো। আল্লাহ মজনুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কান আমিন। ক্লোজ করছি। আরো মাইকের মধ্যে তো আরো কিছু দিবার, আপনারা কেউ গেছেন মাইকের মধ্যে? হ্যাঁ মায়েরা দিবেন, মা আল্লাহ রাস্তা দিবেন, অনেক মায়েরা আছে তারা দান করবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে, কোনোদিনও পাইনি, এবার প্রথম। কলিজার মধ্যে যখন টান ধরেছে, সঙ্গে সঙ্গে মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না। দাদি নানি মুচকি মুচকি হেসে ঘরের মধ্যে নিয়ে যায়। কেরে পাগলি, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে। আর সামান্য কষ্ট তুই সহ্য করতে পারবি না, তুই গলার দড়ি দিবি, জোর করে বিছনায় শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালের উপর দিয়ে। দাম আপনি জানেন ফজরের নামাজের কত দাম, অথচ বাংলাদেশের মুসলমান জানি না ফজর নামাজকে যদি বাড়ি করে মসজিদে না আসে সে মুনাফিক হয়ে যাবে, বাড়ি পড়লো মুনাফিক। আর জুম্মার নামাজ যদি না পড়ে, কোনো কারণে জোহর পড়লেও তার নামাজ আদায় হয়ে যাবে। আর সেই জন্য 5 কাতার হয়, ফজর হয় 1.5 কাতার। তার মানে আপনারা বিশ্বাস করবেন, ফজরে যেইটুকু মুসল্লি হয় এইগুলো হল আসল মুসল্লি। জুমার দিনে যারা মুসল্লি হয় তারা হলেন ফাওয়াইলুল মুসল্লি, ফাওয়াইলুল মুসল্লি। হাসরের ময়দান আল্লাহ বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়ার কাছে কোনো কিছু কুলে। আল্লাহ কয় খালি জুম্মা পড়ছে, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তারপর জান্নাত দিয়ে দিলাম। যাও। তখন জুম্মা পাটি বলবো, আল্লাহ আমরা আগে জান্নাত পেলাম, 5 ওয়াক্তরা বসে থাকি, জুম্মাদার কই করে তোর কি খবর আছে? এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবো, আল্লাহ আমাদের জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা আছে, আল্লাহ কাছে চাবি তোদের কাছে আছে, বাড়ি করে দেয়। তখন পকেট খুঁজে একটা চাবি পাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না।
বলবে আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে ঘরে না কেন? আল্লাহ বলে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন আল্লাহ রে কিসের দাগ? বলে এটা 5 ওয়াক্ত নামাজের দাগ। আমাকে তো দাগ নাই। আল্লাহ কয় তেল তালা চাবিটা তালা খুলবো, জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। লেখে নেন, খাতায় লেখে নেন, খালি জান্নাত দেখা হবে, ঢোকা হবে না। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। ওয়ামিলুস সালিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই যাত্রাপুরের মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে বলে পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না, একটাও করবে না। তুমি রোজা থাকবা, নামাজ পড়বা, আর পাড়ার লোক সব লোক তোমাকে দেখবি, চড়াটক বসে গল্প করবি, আমাকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার রে? আপনারা বলেন তো, পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? এটা যদি স্বামী ছাড়া কোনো পরপুরুষ কবার পারে, তাহলে বুঝবেন ওই স্বামী জাহান্নামে। কথাটা খেয়াল করে শুনছেন? পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ কবার পারে, তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস, আর দাউসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিনও জান্নাতে যাবার পারবে না। এই কথা কন না কেন? কথা কন না কেন? এখন বলেন পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? আমাদের খান্দর ছাড়া কাম করবেন, আমরা সেই মরদ নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা আমার ঘরের মধ্যে মুচকি মুচকি হাসেন, কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইল তুমি জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে, ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে। আল্লাহ দেখেছে তার বান্দীদের ভিতরে সবচাইতে পর্দানিশী যে, তার নাম হলো ফাতেমা। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায়, সাইদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুস জহুরা। আপনারা বলেন তো জহুরা মানে কি? আপনাদের জন্য না শোনা লাগলো, আমার মা বোনদের জন্য এরা শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। ফাতেমা যখন খুবই আনন্দ করতেছে, খুব আনন্দ, জান্নাতি নারীদের নেতৃত্ব। ইতিমধ্যে রাসূল বললেন, মা আর একটা খবর তোমাকে দিবার চাই, কিন্তু মন খারাপ করা চলবে না। ফাতেমা বললেন, বাবা আপনার কাছে কোনো খবর তো মন খারাপের নাই, তো বলেন তো সেই খবর কি? রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হলো, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। যেই কইছে তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে, তোমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এটা আল্লাহর কেমন কথা? আমি জান্নাতের নেত্রী হলাম, আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। এই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ। ফাতেমা ছোট বাচ্চার মতো কান্দে বলে,
সাধারণ একটা কাঠুরার বিবি জামিলা এমন কি আমল করলো বাবা, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আপনি একটু বলে দেন বাবা, আমিও সেই আমলটা করবার চাই, জান্নাতের নেত্রী হব, আর সবার আগে জান্নাতে যাব না, এটা আমার জন্য বড় বেমানানো হবে। রাসূল মুস্কি মুস্কি হাসে, জান্নাতের নেত্রী হবে আবার সবার আগেও জান্নাতে যাবে, দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরও করবে। ধরে করুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বাবা বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? বলে, আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বললেন, দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলে, ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা কই, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে? হে মায়েরা, আজকের অধিকাংশ মা স্বামী মানে না, কথা মান না কেন? আপনাদের যাত্রাপুরের খবর আপনারাই ভালো জানেন। ওরে মুসলমান, খালি খালেদা হাসিনা প্রধানমন্ত্রী না, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। ধরে করার কথা শিখিয়ে না, ওর বাপ, ওর ভাই, ওর বোন আলে দেখেন কি হারে করে, আর আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন আলে ওই ঘুম পাড়ায় সাপ পাত খালি জুতার লাগতে। ধরে করার কথা ঠিক করে, তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পারিস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়? জামিলা বললেন, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না, কারণ স্বামী আমার বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনি খুলবো? তবে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে, বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই রাখবে। আপনারা কোন আগ্রহ বাড়বে না কমবে? ফাতেমা বললেন, জামিলা, অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজায় আসবো ইনশাআল্লাহ। ফাতেমা চলে গেলেন। পরদিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেলবেলা কোথায় গেছিলেন? আমি আপনাকে এত খুঁজলাম মা, আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে এই বাচ্চার কেউ না, তার ছোট্ট ছেলের নাম হলো হোসাইন। হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে। রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়। হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকে আবার নতুন করে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন? ফাতেমা বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলে, তাহলে দরজা খুলে দাও। জামিলা কান ধরে বলে, ওগো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেবেন না, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই কথা তো আমার স্বামীকে বলি নাই। আর স্বামীর হুকুম ছাড়া শুধু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে,
যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে কেউ নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেন মুখে হাত দিয়ে বলে, বাবা তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা কি কয়? তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি, আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো অজাতা আর আসল জায়গা কম বেশি আছে না নাই? অজাতা। আব্দুল আলী 1968 সালে দিনাজপুরের জেলা স্কুলে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেই সময় আলেমরা ফতুয়া দিল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো, আপনার গানটা পাল্টান। আব্দুল আলিম বললেন কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে, আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি আমল করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কুল কুল বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সওয়াবের দিক দিয়ে মক্কার সওয়াব বেশি, মদিনার সওয়াব কম, কিন্তু দামের দিক দিয়ে কোনটা বেশি, মক্কা না মদিনা? এ কারোর মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? এক বাক্যে বলেন, যেটাই বলেন বলেন, মক্কা কোন নাই মদিনা কোন? সওয়াবের দিক দিয়ে মক্কা বেশি, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, কিন্তু দামের দিক দিয়ে মক্কা দামি না মদিনা দামি? সবাই দ্বিধা করতেছেন কে? আরে পাগলা, মদিনার মানুষটা যেখানেই যাবে সেটাই দামি হবে। জোরে কোন কথা ঠিক না? তোর পাহাড়ে ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। হোসেন বলতেছে, মা ও জায়গায় ঘুরে লাভ কি, চলো আসল জায়গা। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। প্রথম দিন আমি গেছি, স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেনি। দ্বিতীয় দিন দরজা খুলবে, কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে 10 বার যাব, কোন আমলের কারণে কাঠুরে এবং জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই রাখবে, কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না। হোসেন সাথে সাথে মায়ের হাত ছাড়ে দেয়, দৌড়ে যায় নবীর হাত ধরে বলতেছে, না না ইয়ার কি করো, আমার মা তুমি চিনো না? না, যেই মাকে তুমি কাঠুরের বউ জামিলার দরজাত পাঠিয়ে দিয়েছো, আমার সেই মাকে তুমি চিনো? তোমার মা আমি না, দুনিয়ার কোন মানুষ তাকে চিনে না, কিন্তু আমার মা ফাতেমা। বলো তো না, বলো তো আমার মা রে, তুমি কি চেনো? না না, সন্তানের কাছে মায়ের চাইতে বড় আর দুনিয়াতে কেউ হয় না। না না, আমার মা ওই কাঠুরের বউ জামিলার দরজা দিয়ে অপমান হয়েছে, একদিন গেছে দরজা খোলে নেই, আমি সঙ্গে থাকার কারণে দরজা খুললো না। নানা রে, তোমার যদি মা এরকম অপমান হতো, বলো তো নানা তোমার কেমন কষ্ট হতো? নানা রে, আমার মাকে অপমানের হাতে বাঁচাইয়া তোমার দরবারে নিয়ে আইছি না, কোন আমলের কারণে? ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ তুমি। আপনারা আপনার মা বাবাকে চেনেন? চিনেন? মারা ফোটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ে জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কে ছেলেরা, কাকে মা বাঁচাছে রে?
গানটা খেয়াল করে শুনতেছে, যাকে মরে গেছে তাকে সব শেষ। 18 সালে আমার বাবা মারা গেছে, 2023 সালের ডিসেম্বরের 25 তারিখে মা মারা গেছে। সেই দিন থেকে আমি দেখতেছি এই দুনিয়াতে আমার কেউ নাই, সবাই সব তোমার দেখা যায়, কিন্তু দুইজন মানুষ হলো নিঃস্বার্থ। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকিতে মানুষ চোখের মূল্য বুঝে না। বাবা যতদিন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না, মরে গেলে বুঝতে পারে। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়, আলী। হযরত আলী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকতেছেন কেন? নবী বলে, আলী রে, দেখো তোমার ছেলে হোসেন আমার হাতটা এমনভাবে চাইপা ধরছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না। আলী বলতে, তো হুজুর কি বলবার তাই হোসেন? বলে, ওই কাঠের বউ জামিলা ফাতেমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে। আলী বলতেছে, হোসেন খবরদার হাতটা যেন ছাড়িস না, ধরছি হাতটা ছাড়িস না। রাসূল কয়, কে রে আলী, তুই আমার উকিল করার জন্য নিয়ে আসলাম, আর তুই আইসে আমার হাকিম হয়ে গেলি। আলী বলতে, হুজুর মরদ মানুষ হোক আপনি বলেন, আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। মরদ মানুষের কিছুই মনে হবে না, কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি জান্নাত তালি হলো, কিন্তু মেয়ে মানুষ চলবে। ফাতেমা জান্নাতের নারীর নেত্রী হলো, তাও তার মনের মধ্যে ব্যাপার আমার আগে জান্নাতে যাবে। এই যে একটা হিংসা মেয়ে মানুষের মধ্যে জান্নাত থেকে শুরু হচ্ছে। দূরকান কোন জায়গা থেকে শুরু হচ্ছে? কথা কন না কেন? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে খালেদার হাসিনার মধ্যে যে হিংসা আমরা দেখছি, অন্য কোনো মরদের মধ্যে হিংসা আছে? কথা কন না কেন ভাই? শাশুড়ি আর বেটার বইয়ের মধ্যে যে হিংসা, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কোনো হিংসা আছে? আপনারা বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ দেখছেন? কারণ জামাইও মরদ, শ্বশুরও মরদ, কোনো হিংসা নেই। আর এই মেয়েকের মধ্যে তা হিংসা ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার দিছে, বড় মেয়ে খালি টেবিলে তার দিয়ে ঘুরতেছে, আমি বুঝবার পারছি। আমি মাছ খাচ্ছি আর বলতেছি, মা গোটা বাংলাদেশের বহু জায়গা তো মাছ করলাম না, বহু মাছ খেলাম, কিন্তু তোমার হাতের মধ্যে যে কি মধু আছে। মেয়েটা আর এক টুকরা তুলে দেখে, আব্বু আর এক টুকরা খান। কিন্তু তাকে দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। কে গো, তোমার কি হয়েছে? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়ে পারে, আমি তাই পারি। ওরে বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ে মন খারাপ করে। এরাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি না? যা, তারপরে তো আগামী 3রা ফেব্রুয়ারি আবার দাওয়াত দিছে। আজকের ওয়াজ শোনার পরে মেয়েরা হরতাল করবে, এটা জানার না আসে। কে রে ভাই, এখনো সুযোগ আছে, দাওয়াত ফেরত নেন। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না। রাসূল বলে, আলী একদিন নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যদি বলার হুকুম দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী গো, তাহলে আপনাকে কি বলার হুকুম দিল? আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি অনেক আগেই জানি, কিন্তু রাসূল নিষেধ করেছিল বলে আমি বলি নাই। আজকে যখন নবী বলার হুকুম দিল, আমি তাহলে বলি, তুমি ধৈর্য নিয়ে শোনো। ফাতেমা বললেন, ধৈর্যের কথা কেন বলতেছেন? আলী বলতেছেন, ফাতেমা এক নারীর প্রশংসা আর এক নারীর কাছে করা যায় না। ধৈর্য নিয়ে দুনিয়ার কোনো নারীর প্রশংসা শুনবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আজকে আপনার বইয়ের হাত বুকের উপর নিয়ে বলবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। খালি এই কথা বলে দেখবেন তো, আপনার হাত বুকর থাকে না কুটি যায়, খালি বলে দেখবেন। আজকে পরীক্ষা করেন, আসলে আমরা জান্নাতে গেলে কি পাবো? কথা মান না কেন, যেটা পাবো সেটা বলা যাবে না। কিন্তু বোধ খালি করবে, আল্লাহ জানাতে হুর দিবি গো, ওই ফট করে হাত টান দিবি। আমার কাছে হুরের ধান্দা করতে চান? ফাতেমাকে আলী বলতেছে, একটু ধৈর্য ধারণ করা লাগবে,
কারণ কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধারণের দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আলী বললেন, ফাতেমা তাহলে শুরু করলাম। তোমার কি মনে আছে একদিন ঘরের মধ্যে দুপুরের বেলায় তুমি আমার সামনে কান্নাকাটি শুরু করে দিলে? আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, ফাতেমা কান্দার কারণ কি? তুমি কইলা, স্বামী গো আপনার পকেট হাতায় দেখলাম একটা টাকাও নাই, ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই, আমার বাবার বাড়িতে খোঁজ না দেখলাম আমার বাবার বাড়িতেও কোনো খাবার নাই। কিন্তু আপনি কি জানেন গো স্বামী, আমার হাসান ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে চেতন পাইলে ওঠেই খাবার চাবে, কিন্তু ঘরে কোনো খাবার নাই। আমার দুইটা সন্তান যদি খাবার জন্য কান্দে, আপনার কষ্ট না হলেও আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলে, ফাতেমা তাহলে তুমি কি বলবার চাও? ফাতেমার সঙ্গে সঙ্গে একটা ওড়না বের করে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো এই ওড়নাটা আমি যত্ন করে রেখেছি, আমি মাঝে মধ্যে পরি, আর ওড়নাটা পরবো না, আমার বড় পছন্দের ওড়না, এই ওড়নাটা আপনাকে দিয়ে দিলাম, এই ওড়না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা আমার পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কারণ আমার বিবির ওড়না আজকে বিক্রি করা লাগবে। যদি বিক্রি করবার যায় আর খরিদ্দার যদি হঠাৎ জিজ্ঞাসা করে ফেলে, আলী ভাই ওড়নাটা কার, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনারা কোনদিন বইয়ের জিনিস বেচা খাচ্ছেন? খাননি? শ্বশুর বাড়ির থেকে যে বউ মালা পাশে সব ঠিক আছে, কথাক্ষণ ঠিক আছে, খাবার বসে খালি বলতে যে হতে হলো না। বউ কয়, কি হলো না গো? আমার জমির ধারে এক জমি আছে গো, 80,000 টাকা দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, 20,000 টাকার জন্য জমি হাত ছাড়া হচ্ছে। বউ বলতেছে, ধৈর্য ধরেন, এ বছর না হলে সামনে বছর হবে। স্বামী বলছে, তোর বাপের জমি, যে ধৈর্য ধরে আগামী বছর আমাকে দিবি। বউ কয়, এত রাগ করেন কে? বলে, রাগ করার কারণ হলো তুই খালি দয়া করলি, তুই একটু দয়া করলি জমিটা হয়। বউ কয়, আমি কি দয়া করবো? এই যে মালা গলার দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় তোর দিছে, এই মালার কোনো ঢপ আছে? সোনা আছে এটা আমি মানি, কিন্তু সাইজ নাই। কিন্তু এও এতদিনের পুরাতন মালা, এটা চলে। এখন যে ডিজিটাল সোনার মালা নামছে রে, তুই খালি পুরাতন মালা আমাকে খুলে দে। মুসলমানের বাচ্চা ভাত ছোঁয়া আদা করতেছি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা বানা দেবো রে। এমন পোষ মারছে বুঝলেন, ওই মালা খুলে স্বামীর হাতে দিচ্ছে। স্বামী বিক্রি করে জমি লিছে 1 বছর, আর কোনো খোঁজ নেই। 1 বছর পরে মেয়ে বউ বলতেছে, কে গো গত বছর এই দিন মালা খুলে দিলাম, 1 বছর হয়ে গেল, আপনি আমার 2 ভরি সোনার মালা দিবার চাইছিলেন। স্বামী বলতেছে, তুই বলবি সে তো ওয়াজ শুনিস না। বউ কয়, বলবি সে তো কি ওয়াজ করছে? বন্ধু ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পুরুষের জন্য সাজাই জায়েজ নেই। তাহলে তুই গলাপ মালা দিয়ে কার সামনে রাখাবো? তুই তো আমার জন্য মালা পরবি, তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে তো খাওয়া মারার কি দরকার আছে? প্রেম হলো অন্তর জিনিস। বউ কয়, আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নেই। এইরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খাই, ধরে বলেন কার জিনিস? আলী বলতেছেন, ফাতেমা তোমার ওড়না বিক্রি করবার যায় বারবার আমার মনে হয়, যদি খরিদ্দার হঠাৎ জিজ্ঞাসা করে ওড়না টাকার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। আলী বলে, ফাতেমা ওই ওড়নাটা পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছিলাম, বের করার কোনো সাহস পাচ্ছিলাম না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম, পকেটের ওড়নার খবর আল্লাহ জানে, আমি জানি
জানি, দুনিয়ার কেউ জানে না। অত খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে ওন্না বের করলাম, তাকায় দেখি খরিদ্দার ব্যাগের মুখটা ফাঁক করে ধরলো, ব্যাগের মধ্যে ওন্না দিলাম। ওই খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকাইলো না, ব্যাগের মাঠটা চাইপা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার যখন চলে গেল, ফাতেমারে শোনো, ওই 6টা দিরহাম এক দৌড় দিলাম খাবার দোকানে। দোকানদারকে বললাম ভাই দেরি করো না, এই 6টা দিরহামের যে খাবার হবে একটা টোপলা করে আমার হাতে দিয়ে দাও। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দিরহাম দিব, টোপলাখানা নিব। এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দেয়, বলে আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী, 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর রাস্তাকে একটু খাবার দিবার পারবা না? আলী বলে ফাতেমা, আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি আল্লাহর রাস্তে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর উপরে রাগ করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিয়ে হাসান হোসেনের কাছে যাব। এই সিদ্ধান্ত করে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ ওয়াফা ইলাইকুম তোকে ফিরিয়ে দিবে 10টা দিরহাম। ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ 20টা দিরহাম দিবে। আলী রে, 6টা দিরহাম যদি ফকিরকে তুই দিয়া দিস, আল্লাহ তোকে কোরআনের আইন অনুযায়ী 60টা দিরহাম ফেরত দিবে। আলী বলে ফাতেমা, আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন আলী ভাই খবর কি, এই খাবার টোপলা কি নিবেন না? আলী বলে ও দোকানদার, 1 টোপলা খাবার নিব না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলতে ফাতেমা রে, দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছিলাম, আবার বিশ্বাস করতেছিলাম আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করবে না। আমি যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় দেখে এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দিয়ে বলে আলী ভাই, ওয়াদাটা বাজারে ঘোরা কোনো দরকার নেই, এই উটটাকে আপনি কিনবেন। আলী চোখের পানি নিয়ে বলে উঠলা ভাই, আমার পকেটে একটাও টাকা না, আমি কেমনি কিনবো? উঠলা বলতেছে 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা রে, জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে ও নবীর শিক্ষামন্ত্রী, কবে থেকে এই উট কিনা বেচার ব্যবসা শুরু করলেন? সোনারা বলেন হযরত আলী ছিলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল তখন কি ছিলেন? রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল ছিলেন মদিনার, আর আলী ছিলেন শিক্ষামন্ত্রী, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। সোনালা বলে আর আমাদের কতগুলো নেতা কয় নেতা নেতা, ইসলামে বলে রাজনীতি নেই, সাপাত খালি বাড়ির দরকার। কিন্তু ইসলামের যদি রাজনীতি না হয় তাহলে উমর কি? আচ্ছা চিন্তা করার দরকার আছে, রাজনীতি মানে বোঝা লাগবে তো। ফকির গেছে বাদশাহ সাধারণ দরবার, যা দেখে বাদশাহ সাধারণ মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কয় কে রে? কার রাজনীতি? আমি তো বাদশার কাছে আসলাম, যায় আসে থেকে বাদশাই ফকির, তাহলে রাজাকে? প্রত্যেকটা হাদিস সাহেব, আপনি কোন সালে গেছিলেন? 23 সালে গেছিলেন। প্রত্যেকটা হাদিস সাহেব কাবা ঘর সামনে নিয়ে বলতেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এই যে হাজী সাহেব আল্লাহর কাবা ঘর সামনে তো সাক্ষী দিলেন যে রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে স্বীকার করি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নেই, কিন্তু গোটা ইসলামই হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ না কেন? রাজনীতি মানে কার নীতি? বাদশাহ সাধারণ ফকির, তাহলে বাদশাকে
তো বাদশার নীতি তো রাজনীতি, বুঝতে পারেন না? আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা কি? একটু জোরে কর না কেন? তাহলে আমাদের নীতির নাম কি? না নিজে ফকির স্বীকার করলেন না ভাইজান, তাহলে আমাদের একটা নীতি আছে না, এই নীতির নাম কি? তাহলে ফখরুল ইসলামের নীতি হলো ফকরা নীতি, রিজভির নীতি হলো ফকরা নীতি, বজলুর নীতি হলো ফকরা নীতি, হাসিন নীতি হলো ফকরা নীতি, তারেকের নীতি হলো ফকরা নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। ধরে গান কথা ঠিক? তাহলে আপনারা কি বলবেন? গোটা ইসলামী আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরা। কথা কর না কেন? আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীন শিক্ষামন্ত্রী এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? এত বড় একজন আলেম মানুষ উট বিক্রি করবার গেছে। আপনারা ধাপের হাটে কোনদিন গেছেন? আমি একবার কুরবানি কিনবার যাই, কি বিপদ! হ্যাঁ হুজুর, আপনি একটা আলেম হয়ে এই দালালের ফক করে করছেন। আপনি গরু কিনবেন, লোক পাঠিয়ে দেবেন, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতে পারবেন এর দাম কি আর কত চাচ্ছে? আপনি বোঝেন? আপনি বাদ জানতো আপনার মতন হুজুর এটি চলবি না। তা আলীর মতন বড় হুজুর কেউ আছে? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ওয়া বাবুহা, রাসূল বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন বলে আলী ভাই উটটার দাম কত নিবেন, আলী বলতেছে কত দাম নিব বলবো না, কেউ যদি একটা দেয় সেটাই নিব। একজন দৌড়েছে ওটে রশি ধরে বলতেছে দরদামের কি দরকার, 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা উটলাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম এক দৌড়ে দোকানদারের কাছে। খবর কি ভাই? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে হযরত আলী যখন ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। আপনারা বলেন তো, স্বামী যদি দরজা যায়, দরজা খুলবি না বন্ধ হবে? ফাতেমা দরজা বন্ধ করতে, দরজা দিয়ে কোনো গল্পই চলতেছে না, জানলা দিয়ে বলতেছে অন্যা বিক্রি করার টাকা দেখি, অন্যা বিক্রি করার টাকা দেখি, এক টোপলা হবে। 2 বস্তা কান্দত লিয়া ঢিং ঢিং করে আসছেন। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পেলেন এটা না বলবেন, আমি ফাতেমা দরজা খুলব না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। হাসিনার পিওন হলো 400 কোটি টাকার মালিক। মাথা চলে? এই তোর মাথা চলে? একটা পিওন বলে 400 টাকা কোটির মালিক আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, ইলিশ মাছ নিয়ে আসো, এলিয়াস এসে আসো, বউ একটা দিনও করে না। কেন? বউ যদি দরজা বন্ধ করতে মরো, না খাওয়া মরবো কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইদ হবে। জোরে কর, কথা কর না কেন? ফাতেমা দরজা বন্ধ করে বলে স্বামী গো, অন্য বিক্রির করে টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সুবহানাল্লাহ খান না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কন না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আর তুমি আল্লাহ চাইতে ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবে তাহলে হবে? মা বলো না বাপ বলো? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বলো না বাপ? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ে
তো দুনিয়ার কেউ বলতে পারবে? আপনার বলেন তো ছেলে বড় না মেয়ে বড়? একজন কথা, এক মেয়ের বাপ, বোধ মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ। তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি। তুমি মা হও, তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার সরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জ্বালা জ্বালানি। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালি উঠতেছে পদ্মার সরে। এখন জ্বালা বলতেছে বউরে আমার পেশা লাগছে তো। বউ বলতেছে খবরদার, দরজা জানলা খোলা যাবি না, খুললেই বালু দিয়ে গোটা ঘর মেখে যাবে। স্বামী বলতে আমার পেশাব লাগছে, কি করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মহৎ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে করবো কি? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চলেন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই করে একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম ছাড়েন। যখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে আমারও তো লাগলো, আমি কি করি? স্বামী বলে ছিদ্র করাই আছে, খালি কান্দর চড়বো আর করবো, তোকে নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে তোরা ছিদ্র বড় পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী এই পাগলি, কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে মর স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে এই মিছিল যারা করতেছেন, একটা বার আয়াতের দিকে খেয়াল করেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই স্বামীকে বলতে চালি রে, যতক্ষণ ফাতেমা দরজা না করবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে, তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ খান। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজেই নামা দিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরও তোমার মুখ ভার কেন? আলী তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে, আপনি ভালো হুজুর, আপনি আসলেই মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয় কি? আমার বেটি কি? এই কি কি খবর? না না কিছু না। রাসূল বলে, আলী রে, আমার মেয়ে সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমা বিয়ে করার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিইনি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো আলী বল তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে, আলী ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি। তুই আমার কাছে আসার কারণ হলো, তুই কি বলতে পারিস আলী ফাতেমার অন্য কে কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলী তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে, আলী রে তুই কি এগুলো জানতে চাস? আলী বলে, হুজুর আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে, আলী রে এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই 4টা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমার সব খবর জানায়া দিছে। লিল্লাহি তাকবীর। এখন মা ফাতেমার অন্য কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল? কে উট বিক্রি করলো? আর কে খরিদ্দারি উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না নাই?
2 নম্বর আলোচনা চলতেছে আমিলুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। ধরে বলেন তার নাম কি? আপনারা বলেন তো আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন? আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? এই জিনিসটা ওটা বসা করবেন না ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা বাজে? কেবল বাজতেছে 11টা 20। এমনি তো অসুস্থ হয়ে 2 বছর আসতে পারিনি না, চলাম নয়তো হতে পারে আজকের অবিশ্বাস, আবার এক মুরব্বী উঠতে পারে। ওটা বসা তো আমার জীবনে আমি আপনাকে রান্নার মতো দেখি না। যাক যাক যাক, বক্তা তো আছে, আমি আছি 9:30 মনে করেন, আর আপনারা বসে আছেন সেই এসার পর থেকে। নাই শ্রোতারা অনেকে এখানে আমি আসার পথে বহু শ্রোতা দেখলাম, 2-3টা বক্তা গেছে, শ্রোতা ওই এক দলই বসে আছে। যাবেন, অসুবিধা নেই, কিন্তু যাই আমার জায়গা মতো এসে বসবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আজ আপনাদের সামনে আজকে করা লাগবে। তো এখন আপনারা বলেন তো নামাজ এটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তো নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো রুশেদাই করেন, কথা কাত মারে, ধরে কোন কথা ঠিক কেন? বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদ এসে ওই মসজিদে নামাজ পড়তে 4 রাকাত 4 মিনিট। কারণ ডানানোর পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকুশেদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কাকে তুই যখন একলাই পড়িস, তুই ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই। আমার এলাকার এক চেয়ারম্যানে নামাজ ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলেন তো একদিনে আসরের নামাজ 4 বার পড়ে, ওই আল্লাহর দিন পড়ছে, কথা পায় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়ি গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতে কেন আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবা না? তুই জানিস না আমি নামাজ পড়ি না। আরে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবি? শ্বশুরের কোনো পেটা নাই, যাও। বইয়ের কথা মতো এখন বার হচ্ছে, শুরু বলে চলো ভাই, জামাই বলে চলো আব্বা, নামাজ ছাড়া মুক্তি নাই। ওইকে নামাজ পড়ে চাই, এটা হলো দেখানোর জন্য। তার বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বদরুল রশিদ লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ পড়ছি। কোনোদিন মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বদরুল রশিদ, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপনত আলহাজ লেখেনি। আমি বললাম কে রে ভাই, তোর জানিস না আমি হজ করছি? আল্লাহ কে রে হাজি, এত আগে নামাজ ধরলি, তুই নামাজই কোনোদিন হলি না, আর হজ করে এসে তুই হাজি। তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কর কথা ঠিক কিনা? দেখবেন হজ করে এসে কতগুলো লোক চাষতলে বসে, কেউ কিছু শুনবার চায়নি। আমি বলতেছি আরাফার ময়দানের চাপ হলো ভাই, তার মানে ওই যে হজ করছে এটা জানার লাগবে না? পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছো না ভাই, শোনাবি গল্প শোনাবি, জ্বালা হজ করতে মানুষকে জানাবি। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, মানুষকে জানানোর জন্য মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসের 23 তারিখে যাকাত দিবে, রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ যাই আসতেছে, তাকেই বলতেন 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই 1 গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পরে না,
হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্যও করে, মানুষকে দেখার জন্য রোজা করে। একটা রোজাদার নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজনও। আচ্ছা, আপনি যখন, আমি একদিকে আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আল্লাহ গেছে, আমি তো দেখিনি, ওই কি আছে ভাইরে এরকম করতেছিল, হুজুর কুলি আপনি বলেন তো ওর যে আল্লাহ দিবত পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গ্যাসে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে দিবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন না হতো হঠাৎ। আচ্ছা, তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উদ্দেশ্যে মুখের মধ্যে ঢুকতেছে। খাবি এ কতক্ষণ গিলে খাবি? মন বলতেছে কেউ নাই, বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নাই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, দুই ঢোক খারে কেউ দেখতে পাবে না। রোজাদার কি কয়, মন রে কেউ দেখতে না পারলেও আমার আল্লাহ দেখতে পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। জোরে করার কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আসাউমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে আমাদের জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ আপনি আমাদের জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি, শুনেছি তো জান্নাত দিবেন, তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলি আমরা পাগলা হবো? আল্লাহ কই কি ঠেলা রে, কেরে জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাটা রোজাটা ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের জান্নাত? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খাইছিলাম? আল্লাহ কয় আচ্ছা বিপদে সুবহানাল্লাহ কয় সেই রোজা আসতেছে ভাইজান, কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখে। না না বুঝতে পারেন, এই মাইক আলা ভাই কি মাইক বুঝতে পারে না, রাখবে না কারা? আসলে মাইকের সাউন্ডকে আপনার বুঝতে পারতেছেন? তাহলে আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাই কেমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই বাচ্চাদেরকে নামাজ ধরাবার তো পারেননি, কারণ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর জোর করে ধরা লাগবে, রোজা না ধরান তো দেখেন। হ্যাঁ এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই 2টা বিষয়ের উপর আমি আলোচনা নিয়ে আসতেছি। আমি কোনো অস্থির যাব না। নবী ওয়াজ করবেন, আলী বসে আছেন, মনে আছে আপনাদের? মনে আছে? 1 নম্বর কি, ওন্না ফাতেমার কে কিনেছে তুমি কি জানো? 2 নম্বর হলো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল তুমি কি তাকে চিনো? কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে তুমি কি তাকে জানো? কে আমার খরিদ্দারের উট
কিনলো, তুমি তাকে চেনো? আলী বলতেছে না। রাসূল বলে আমি বলতেছি। রাসূল এখন বলবেন, আলী শুনবেন। আপনারা শোনার জন্য রেডি আছেন। কিন্তু আমাকে একটা কথা বলা হয়েছে, হুজুর এই যে মাহফিল, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে, এই মাহফিলের জন্য 10টা মিনিট এটা আপনি উন্নতি কলবে আদায় করবেন। প্রতি বছর যেন আমরা মাহফিল করতে পারি, এই নিয়তে আল্লাহর কতগুলো বান্দারা দান করবে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের বাপ মা কবরের কাছে, এটা একটা ইসালে সব মাহফিল। প্রতি বছর আপনার বাপ মা দাদাদের জন্য দোয়া হবে। এই দোয়ার মাহফিলে 10,000 টাকা। আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে, এই সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দিয়ে ওই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কতগুলো গুদাম আছে, গুদামের তালা দেয়, তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ যদি আল্লাহ তোমার কাছে ফেরত চাই, তুমি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান করি দৌড় মারছে, এক দৌড়ে। সাহাবারা বলে, রাসূলুল্লাহ ওসমান গনি এমনভাবে দৌড় মারলো কেন? রাসূল বলে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনি চাবি বহনকারী উটটাকে টেনে টেনে নবীর কাছে নিয়ে আসতেছে। এসে উটের রশিখানা নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত সম্পদ দিয়ে, সমস্ত সম্পদ, এমনকি গুদাম, এমনকি তালা, এমনকি চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান সবই তো আল্লাহ দিলা, তোমার জন্যে। ওসমান গনি নবীর কাছে গিয়ে বলতেছেন, আমার জন্যে আল্লাহ এবং আপনি, আমার জন্য আল্লাহ এবং নবী, এই দুইটা থাকলে আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই। আপনাদের কাছে টেকা চাইলে উঠে যান কেন? উঠে যে যাচ্ছেন, আপনি শিওরে দেন তো আপনি যাবার পারবেন। লাভ ধরেন কেন বেয়াদবের মতো? যে প্রশ্নের উত্তর সঙ্গে আলীর মতন মহাজ্ঞানী বসে আছে নবীর সামনে, আর আপনি লাভ ওঠেন, একটা লোক তো ওঠেননি। এতক্ষণ যে ওয়াজ করলাম 2 ঘন্টার মতো উঠছেন, দানের কথা শুনে ওঠেন কেন? চিটা পাতান। বাতাস দিলে যার মধ্যে চাউল আছে ওই কিন্তু লড়ে না, বাতাস দিলে লড়ে। ওই জেটকার ধান সেরিয়ে পড়ে থাকে, ওর মধ্যে মাল আছে, লড়ে না। আর চিটা পাতান, যেই ফ্যানের বাতাস দিয়ে হুর করে কেন পরিষ্কার তো না, ঢপ ধানের মতো। তুইও যা ধানও তাই উলিশ করে, কাহার মধ্যে দানা নেই। এই জন্য দান চাইলে এটা বাতাস, দান চাওয়া মানে বাতাস দেওয়া। বাতাস দিলে আর সবাই থাকতে পারে না, চিটা পাতান ভূত করে উড়ে যায়। এখন যা চা খেয়ে আসি, পোলা দেওয়ার সময় ঠিকই আসবি, চিটা পাতান একটাও বাইরে থাকবি না। কিন্তু আদায় করার 10,000 টাকা দেওয়ার মতন এই যাত্রাপুরে কোনো মরদ নাই। এখন দেওয়া লাগবে না, আগামী বছর দেবে না। আচ্ছা, আজকে আপনাকে প্রধান অতিথি কি দিয়ে গেল? তাহলে আমার চাওয়াই তো ভুল হয়ে গেল রে, লগো দিতেছে। বিএমপিরা তো বাকি থয় না, তাহলে বাকি প্রধান অতিথি বাকি দিচ্ছে, তাহলে বাকির নামই তো ফাঁকি রে। প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ লগত কাল বাকি। সভাপতি সাহেব, আপনি কিছু একটা কোন লিল্লাহে তাকবীর, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ সম্মান দেবের। সভাপতির আসন দিল, 10,000 টাকা আমি চাইছি, সব চাইতে বেশি। আল্লাহ 10,000 টাকা দান করার নিয়ত করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, আখিরাতে তেমন সম্মান দেবেন। আপনজন যারা কবরের কাছে বাপ মার ভিতরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? সহসভাপতি জনাব আক্তার আলম, উনি আছেন? ওনার নাই। আচ্ছা, আলহাজ মোহাম্মদ ইনামুল হক যাত্রাপুর, উনি আছেন? উনি গেছেন। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান যাত্রাপুর, উনি গেছেন। তো ওইগুলো একটা গোবর থন্নি করতে যায়। না বেশি লম্বা, অনেক ওয়াজ তো লম্বা করতেছে, আবার আদায় যদি লম্বা করে তাহলে হবে না, বুঝতেছেন না? বলেন বলেন, এখন দেওয়া লাগতেছে না, কাগজ কলম আছে রে ভাই, পরে দিবেন। 1,000 টাকা দিবেন, এরকম কোনো আল্লাহর বান্দা নাই। আর তোলেন না কেন ভাই রে? দেন একজনকে, তুই হাত কি গাও ছাড়া দিলি নাকি? এখন গাও ছাড়াটাও চলবি না। জীবন দিল
আজকে আবু সাইদের নাম রাখার জন্য মানুষ খুশি হয়ে গেল, আর হাসিনা জলজান্ত একটা প্রধানমন্ত্রী বারে, কিন্তু নাম আর রাখবার চায় না, কারণ পৌঁছে গেল। তার মানে কি বোঝা গেল? বাতিলের সঙ্গে যারা থাকে এদেরকে মানুষ অন্তর দিয়ে ঘৃণা করে, জোরে কণ্ঠে। আর হকের পক্ষে যারা জীবন দেয় এদেরকে মানুষ অমর করে রাখে আল্লাহর কোরআন অনুযায়ী। এই জন্য বলবো তাও সাবিল হক, আজিজুল হক, মামুনুল হক, শাইখুল হাদিস আজিজুল হক নাম শুনছেন? যিনি বোকারি শরীফের বাংলা লিখে গেছেন আজিজুল হক, তিনিও কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন হক কথা বলার কারণে। তার ছেলে মামুনুল হক হক কথা বলার কারণে তাকেও জেলের মধ্যে বন্দী রাখছিল। আবার আল্লাহ কোরআনে বললেন কুনজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, এই জন্য আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হওয়ার পর এবার প্রথম বাচ্চা হবে, আপনার বলেন তো যেই মায়ের কোনোদিন বাচ্চা হয় না প্রথম বাচ্চা হবে, সে কিন্তু নতুন করে প্রসব বেদনা অনুভব করবে, করবে না? প্রসব বেদনা হবে, আগে তো হয়নি বাচ্চা, এবার প্রথম হচ্ছে। আরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে ভক্তি করবা না, এমন দরদি কেউ হবে না আমার মা। এখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। জি কামাল 2000 টাকা দান করলো, আল্লাহ কামালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনারা এখানে যদি আদায় না করেন, এই মসজিদে মিটিং দিয়ে আদায় করা যাবে না? কারণ এই জায়গাতে আদায় করলে এরা তো বাহিরের লোক দিবার আসেন, এরা খালি শুনবার আছে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তো কোনো মাদ্রাসা না, এটা একটা ইসালে সব মাহফিল, আপনারা দিয়ে করবেন। বাহিরে যারা থাকে, প্রবাসী যারা থাকে, তোর জন্য দোয়া হবে, টাকা দেয় 20,000। আপনারা তো জানেন কে দেওয়ার মতন সামর্থ্য কার বেশি, আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ প্রবাসীরাই দিবি, লাগবে না আপনাকে দেওয়া, প্রবাসীরা দিলে হবে। কে? মজনু 2000 টাকা দান করলো, আল্লাহ মজনুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কান আমিন। ক্লোজ করছি। আরো মাইকের মধ্যে তো আরো কিছু দিবার, আপনারা কেউ গেছেন মাইকের মধ্যে? হ্যাঁ মায়েরা দিবেন, মা আল্লাহ রাস্তা দিবেন, অনেক মায়েরা আছে তারা দান করবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে কোনোদিনও পাইনি, এবার প্রথম কলিজার মধ্যে যখন টান ধরেছে সঙ্গে সঙ্গে মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না। দাদি নানি মুচকি মুচকি হেসে ঘরের মধ্যে নিয়ে যায়। কেরে পাগলি তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে। আর সামান্য কষ্ট তুই সহ্য করতে পারবি না, তুই গলার দড়ি দিবি, জোর করে বিছনায় শোয়া দেয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালের উপর দিয়ে বলে ধৈর্য ধর, অতায় সবে সবর, ধৈর্য ধর ধৈর্য ধর। জোর করে যখন বলে ধৈর্য ধর, কানবার চাই বলে কান্দিস না। তুই যদি কান্দিস ঘরের মধ্যে রাস্তা দিয়ে মানুষ যাবে তোকে তিরস্কার করে বলবে না কেমন মা। সন্তান জন্ম দেওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানতে পারে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দেয়। মা যখন ই করতেছে জোরে কানতে আর পারে না, মন চাইলেও পারে না। এক সময় বাচ্চা হয়ে গেল, মা কিন্তু বেহুশ, মার আর হুঁশ নাই। প্রসব বেদনার কারণে মা হুঁশ ফিরে গেছে, হুঁশ চলে গেছে, রক্ত দিয়া ঘরের মাজা মেখে গেল। এক সময় সন্তানকে গোসল করায়, আজ শফিকের ছেলে চান 3000 টাকা দান করবার চাই, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পড়া করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সন্তানকে গোসল করায় মায়ের বুকের উপর যখন দেয়, মা কিন্তু বেহুশ অবস্থায় ছিল, কিন্তু বাচ্চার শরীরের পরশ পায়, মা হুঁশ ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাচ্ছে আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে যখন চুমা দিবার যায়, দাদি নানি তিরস্কার করে বলে এর চুমা দিবি কেন, এর লাগতে মাইরা ফাইরা দে, এই প্রসব বেদনায় গলার দড়ি দিবার চাইলি, বিষ খাওয়ার চাইলি, এ তোকে এত কষ্ট দিয়ে দুনিয়াতে আসলে এর আদর করিস না। মা মুচকি মুচকি হাসে আর বলে দাদি, সন্তান যখন বুকের উপর আসে শত কষ্টের প্রসব বেদনা মা ভুলে যায়, সন্তান বুকে পাইলে আর কোনো কষ্টের কথা মনে থাকে না। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে
বাংলার জমিনে কোরআনের আইন নিজের চোখে দেখার জন্যে কত ভালো মানুষের ফাঁসি হলো, কত ভালো মানুষকে জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিল। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, কারো চোখ নাই, কারো হাত নাই। এত কিছু করার পিছনে মানুষ যদি দেখতে পায় আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন চলতেছে, কলেমার পতাকা পথ পথ করে আকাশে উঠতেছে, মা যেমন সন্তান বুকে পায়া তার অতীতের প্রসব ব্যথার কথা ভুলে যায়, আল্লাহর কোরআনের আইন বাংলায় যখন চালু হবে, বাংলার ওই সমস্ত মানুষেরা সব কষ্ট ভুলে যাবে। আমি 4টা বিষয় বললাম। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সালিহাত, 3 নম্বর তাওয়াসসাউ বিল হক, 4 নম্বর তাওয়াসসাউ বিস সবর। এই 4টি বিষয় সূরা আসরে আল্লাহ আলোচনা করেছেন। এই 4টি বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের কোনো হিসাব লাগবে না। আল্লাহ বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাসূল বলে, আলী আলী রে, ফাতেমা পর্দা নিষিদ্ধ। ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে, আল্লাহর পছন্দ হলো না। জান্নাতের একটা ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া 6টা দিরহাম দিয়া ওই ফাতেমার ওন্না কিনে আল্লাহ তাআলা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী রে, ওই ফেরেশতা 6টা দিরহাম দিয়ে ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, ফকিরের সুরতে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, সন্তান 2টা না খেয়ে ঘুম পাড়তেছে, মায়ের ওন্না বাবা বিক্রি করে 6টা দিরহাম পাইছে। ওই 6টা দিরহাম যদি আপনি ফেরত চান, তাহলে হাসান হাসান যেন খাবার কেমনে হয়। আল্লাহ বলে, ফেরেশতারে শোন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলীর ঈমানকে পরীক্ষা করব, আলীর সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। যখন আলী তুমি ফকিরকে 1টা দিরহাম দিবার চাইলা, আল্লাহর কোরআন তোমাকে বলল, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ফাইলাইকুম, তুমি ফকিরকে 10টা দিরহাম দিলা, ওইটা ফকির না, ওই ফেরেশতা তোমার 6টা দিরহাম নিয়ে গেল। যা যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আলী অন্য বিক্রি করার টাকা দিয়ে খাবার নিবার পারলো না, ওই 6টা দিরহাম আপনি আল্লাহ ফেরত নিয়ে আসলেন। আল্লাহ বলে, ফেরেশতা শোন, আলীর সঙ্গে আমার গল্প হয়ে গেছে, 1টা দিরহাম দিলে আমি আল্লাহ থেকে 10টা দিরহাম ফেরত দেব। যারে ফেরেশতা যা জান্নাতের উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকি, ওই ফেরেশতা উট আলা হয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়া তুমি তাকে 100 দিরহাম ফেরত দিলা। 60টা দিরহাম না 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়। ফাতেমা বলে, স্বামী গো, আমি শুনবার চাই, কাঠুরের জামিল আমার আগে জান্নাতে কেমনে যায়, জান্নাতে কেমনে যাবে এটা না বলে আপনি দানের রস কেন করতেছেন? আলী বলে, ফাতেমা, তোমারে না কইলাম তুমি ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা, শোনো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী হওয়ার কারণে হেঁটে হেঁটে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, একটা উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। কারণ তুমি সর্দারিনী, হেঁটে হেঁটে কেমনে জান্নাতে যাবে? তোমাকে সম্মান দেওয়ার জন্যে আল্লাহ উটের পিঠে করে তোমাকে জান্নাত নিয়ে যাবে। ওই যে জান্নাতের দরজা দেখা যায়, কিন্তু উটটা হঠাৎ ব্রেক হয়ে যাবে আর জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ, খাতুনে জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা ব্রেক করলো আর তো জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, জান্নাতে যদি উটটা সহজে না যায়, তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটের কি ধরে টানবে? টানার মতন তো উটের কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, আমি ফাতেমার অন্যা 6টা দিরহাম দিয়ে কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছি, ওই অন্যটাই উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, তুমি উটের পিঠে বসে থাকবে আর তোমার অন্যটা উটের গলায় পেঁচিয়ে দিবে, একদিকে অন্যটা একটা অংশ ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এখন উটটা আর অন্য রশি করে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে?
আল্লাহ বলে কাঠুরের বউ জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমি একটা গরিব কাঠুরিয়া, কিন্তু আমার বউ আমাকে এমন সম্মান করে, আমার কথা খেয়াল করে ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, আমি আমার জামিলারে কিছুই দিবার পারিনি আল্লাহ। দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বউকে কিছুই দিবার পারি নাই। আমি তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা রে, স্বামীর দোয়া বইয়ের জন্য আল্লাহ কবুল করে, কাঠুরার চোখের পানি আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য বলবে জামিলা রে, ওটের ওই অন্যটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি, ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি। জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। ফাতেমা কান্দে, শুধুই কান্দে। আলী বলে ফাতেমা রে, জামিলার উপর কি আর কোনো হিংসা করবা না? ফাতেমা বলে স্বামী গো, আমি সমস্ত নারীদের জন্য দোয়া করে বলবো, রে নারীরা শোনো, ফাতেমার মতন যদি পর্দার মধ্যে থাকতে পারো আর জামিলার মতন যদি স্বামী ভক্ত হতে পারো, আমি ফাতেমা ওয়াদা দিলাম আল্লাহ তোমাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আমার মায়েদের জন্য বলতেছি, মা নামাজ রোজা সব মেয়েরাই করে, কিন্তু স্বামীর কথাও মানে না, পর্দার মধ্যেও থাকতে চায় না। এই স্বামীর হুকুম মনে চলবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন, নামাজ রোজা যদি আপনাদের কমও হয়, এরপরও আল্লাহ ফাতেমা জামিলার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আপনারা বলেন তো আজকে মায়েদের ওয়াজ হয়নি? এখন ওরা কি আগামী বছর আমার ওপর রাগ করবে? ইনশাল্লাহ রাগ করবে না। এক সময় শুনে রাগ করছিল, এখন আর রাগ নাই। আমি বলবো মা, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আর পুরুষদের আমি বলবো, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আগামী থেকে এই মাস আসতেছে, রমজানের মাস, রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। নবী বলেছেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। দেখছেন রমজানের মধ্যে কি এমন মাহাত্ম্য আছে, নবী পর্যন্ত রমজান পর্যন্ত হায়াত চাইছে, আর আমাদের সেই রমজান এসে গেছে। আল্লাহ আমাদের প্রতি অবশ্যই খুশি আছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু খুশি থাকবে কখন? রোজার নিয়ম কানুন মেনে আমরা রোজা রাখবো যখন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের মাস, আমি যেটা বলতেছিলাম, সৌদি আরবে কোরআন নাজিলের মাস হিসেবে দাম কমে যায়। আমরা সেই কোরআনের মাসে এই গ্রামের যাত্রার করে সবাইকে আমি বলবো, বয়সের দিক দিয়ে কোনো শরম নেই, আপনি শরম করার দরকার নেই। কারণ আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ কখন করছে, ওসমান রাদিয়াল্লাহু কখন করছে, উমর কখন করছে। তো ইসলাম গ্রহণ করার পর থেকেই তো কোরআন শুরু হয়ে গেছে। আপনারাও সেই জন্য বয়সীতে খেয়াল না, আপনি আলিফ বা তাসা শুরু করে দেন। এই পড়া শুরু করার কারণে আল্লাহ কোরআন পড়ার একটা হাকিকত আপনাকে দান করবে, জোরে কোন আমিন। সবাই রোজা রাখবেন আর রমজান মাসে কাজ কাম কম কোরআন শরীফ শিখবেন ইনশাআল্লাহ। জালাল এই গ্রামের জামাই, তাই না? $1 বাড়ি 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। অন্তত জামাইয়ের সম্মান তুলো আর কি। জালাল একটা জামাই আছে, গোটা গ্রাম মিলে একটা জামাই। হ্যাঁ বলছি, আমি ওয়াজের মধ্যে বলে দিচ্ছি, আগামী 3রা ফেব্রুয়ারি বলিনি আমি? আল্লাহ যদি হায়াত রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম অমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ অসুস্থ মানুষ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আলোচনা শেষ করে আল্লাহ তোমার দরবারে 2খানা হাত তুলেছি। আল্লাহ
মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाए केराम, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম হইয়া বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যাত্রাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, অনেক ভাই আমার প্রবাসে থেকে টাকা পাঠায় দিয়া এই মাহফিলের অনেক সিংহভাগ খরচ তারা করেছে। আল্লাহ আল্লাহ যেখানেই থাক আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রেখো, তাদের শরীরকে সুস্থ রেখো, বেশি বেশি দান করে মাহফিল করার মতন ইমানে শক্তি তাদের দান করে দিও। আল্লাহ গ্রামের যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ জান্নাতের বাগান লাগায় দিছে। আল্লাহ গোটা মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো, মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই গ্রামের কৃতি সন্তান, আল্লাহ গো তাকে তুমি কবুল করো, আলাউলাদকে কবুল করো, বাপ মা কবরে গেলে কবর জান্নাতে টুকরা বানাও। সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো।